এই নর্মাল ফটো যদি এক ক্লিকেই এই টাইপের তৈরি হয় তাহলে কেমন হয়? হ্যাঁ, ঠিকই দেখছো, এই নর্মাল ফটো এক ক্লিকে এই টাইপের তৈরি হয়ে যাবে। তো এর জন্য তোমাকে কোনো রকম খাটতেও হবে না, সিম্পল একটা অ্যাপ্লিকেশন ইউজ করবে, আর অ্যাপ্লিকেশনের মাধ্যমেই জাস্ট এক ক্লিকে 1 সেকেন্ডের মাধ্যমেই এই টাইপের ফটো এই টাইপে পরিণত হয়ে যাবে। তো এর জন্য আমি এখন মোবাইল স্ক্রিন যাবো আর স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিও দেখবে, নাহলে কিছুই বুঝতে পারবে না। তো চলো মোবাইল স্ক্রিনে দেখে নিই। তোমরা মোবাইল স্ক্রিনটা ভালো করে লক্ষ্য করো, দেখো আমি একটা অ্যাপ্লিকেশন ওপেন করেছি, আর এই অ্যাপ্লিকেশনটা কোথায় পাবে আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। তো তোমরা যখন অ্যাপ্লিকেশনটা ওপেন করবে ঠিক এরকম একটা পেজ ওপেন হবে, এখানে নেক্সট করবে। তো আমি জাস্ট নেক্সট করে দিচ্ছি। কাজ করার পর দেখো এখানে কনফার্ম চাইবে, জাস্ট কনফার্ম করে দেবে। কনফার্ম করে দিলাম। এরপর দেখো মেন যে ইন্টারফেসটা ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, আর এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমরা খুব সুন্দর ফটো এডিট করতে পারবে। তো এখানে একাধিক ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবে, একাধিক, তোমাদের যে ব্যাকগ্রাউন্ডটা পছন্দ হবে সেটা দিয়েই কিন্তু তোমরা অসাধারণ অসাধারণ ফটো কিন্তু তোমরা এখানে রেডি করতে পারবে। এবার কথা হচ্ছে এখানে দেখো একাধিক প্রো ভার্সান এখানে ব্যাকগ্রাউন্ড রয়েছে, প্রো ভার্সান দেখো পুরো প্রো লেখা রয়েছে, প্রো। তো এই যে প্রো ভার্সানগুলো রয়েছে এগুলো তোমরা জাস্ট দেখো এগুলো স্কিপ করবে, কারণ এই যে প্রো ভার্সানগুলো রয়েছে এগুলো কিন্তু পেড ভার্সান, টাকা লাগবে। সম্পূর্ণ ফ্রিতে তোমরা কীভাবে ফটো এডিট করবে, তো একদম দেখো এখানে লেখাই রয়েছে, দেখো টুডে ফ্রি, টুডে ফ্রি, অর্থাৎ আজকের জন্য এই ফটোগুলো ফ্রি। তো তোমরা যখন ওপেন করবে তোমাদের এই ফ্রি ভার্সনগুলো দেখাবে। এখানে একাধিক ব্যাকগ্রাউন্ড রয়েছে, তোমরা যে ব্যাকগ্রাউন্ডটা পছন্দ হবে সেটা এখানে সিলেক্ট করবে। দেখো একাধিক ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো এক্সাম্পল হিসাবে ধরো এই যে ব্যাকগ্রাউন্ড রয়েছে এটা আমার পছন্দ হচ্ছে, তো এটা আমি টাচ করব। এখানে কোনো রকম প্রো ভার্সন নেই, আমি এখানে টাচ করলাম। টাচ করার পর দেখো ঠিক এরকম একটা পেজ ওপেন হবে, আর এখানে গ্যালারির একটা আইকন দেওয়া আছে, এই গ্যালারিতে টাচ করে তোমার একটা পিক এখানে সিলেক্ট করে দেবে, জাস্ট সিলেক্ট করে দেবে। তো এখানে আমি গ্যালারিতে টাচ করলাম, এবার গ্যালারি থেকে এই পিকটা আমি সিলেক্ট করে দিলাম। এবার জাস্ট আমাকে দেখো এখানে দেখাচ্ছে এই যে পিকটা সিলেক্ট করলাম এটা তোমার একদম ক্লিয়ার ছবি হতে হবে, একদম গুড কোয়ালিটির ছবি হতে হবে, কারণ নিচে যদি কোনো ব্লার ছবি থাকে হয়তো বোঝা যাচ্ছে না, সেরকম ছবি এখানে সিলেক্ট করবে না। এরপর প্রসিড, এই প্রসিডে টাচ করলাম। টাচ করার পর জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে, কয়েক সেকেন্ডের মধ্যেই তোমার ফটোটা দেখো কী করে দেয়, একদম এইচডি কোয়ালিটি অসাধারণ একটা ফটো কিন্তু রেডি করে দেবে এই এআই। তো কোনো রকম তোমাকে এক্সট্রা কোনো রকম ম্যানুয়ালিভাবে ফটোটা কিন্তু ক্লিয়ার করতে হবে না, কোনো রকম এডিট করতে হবে না। দেখো কত সুন্দর একটা ফটো রেডি করে দিয়েছে। তো এই ফটোটা তোমার ইচ্ছা মতো এখানে কিন্তু একটু কাস্টমাইজ করে নেবে, অর্থাৎ এখানে ক্রপ করে নেবে। তো দেখতে পাচ্ছ আমি আমার ইচ্ছা মতো এখানে কাস্টমাইজ করে নিচ্ছি, কাস্টমাইজটা করে নিলাম। দেখো ছবিটা কতটা সুন্দর লাগছে। এবার নিচে দেখো কিছু টুল রয়েছে, এখানে রয়েছে পাওয়ারটা এখানে ম্যানেজ করতে পারবে। দেখো এখানে পাওয়ারটা তুমি চাইলেই কিন্তু ম্যানেজ করতে পারবে। দেখো ছবির পাওয়ারটা একটু ম্যানেজ করবে, দেখো অসাধারণ লাগবে। এরপর নিচে রয়েছে অ্যাডজাস্ট, এই অ্যাডজাস্টে টাচ করবে। টাচ করলাম। এরপর এখানে ব্রাইটনেস রয়েছে, তোমার যদি ফটোতে ব্রাইটনেসের প্রয়োজন হয় তাহলে এখানে ব্রাইটনেসটা একটু বাড়াবে। এরপর এখানে কন্ট্রাস্ট রয়েছে, এখানেও তোমার যদি কন্ট্রাস্ট একটু বাড়ানোর প্রয়োজন হয় একটু বাড়াবে। এরপর এখানে স্যাচুরেশন রয়েছে, স্যাচুরেশনটা একটুখানি কমিয়ে দেবে, দেখবে অসাধারণ লাগবে। এই ফটোটা সেভ করার জন্য উপরে দেখো একটা সেভ আইকন রয়েছে, সিম্পল এই সেভ আইকনে টাচ করবে। টাচ করার সাথে সাথে নিচে দেখো এখানে শেয়ার আর সেভ দুটো অপশন পাবে, শেয়ার অ্যান্ড সেভ। তো জাস্ট আমি কি করব এখানে সেভ করে নেব। তো সেভ করার জন্য এখানে রয়েছে সেভ, এই সেভে টাচ করব। সেভে টাচ করলাম। এরপর দেখো গ্যালারিতে অটোমেটিক কিন্তু এটা সেভ হয়ে যাবে। তো ইমেজ সেভ সাকসেসফুলি, তো গ্যালারিতে এটা সেভ হয়ে গেল। তো আমি আরেকটা ছবি এখানে সিলেক্ট করে দেখাচ্ছি। তো জাস্ট এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখালাম, এখানে একাধিক ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবে। এক্সাম্পলের জন্য এই যে একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, এই ব্যাকগ্রাউন্ড দিয়ে আমি একটা ফটো সিলেক্ট করে দেখাচ্ছি। সেমভাবে গ্যালারিতে টাচ করে গ্যালারি থেকে একটা ছবি নিয়ে নেবো। তো এই যে আমার পিকটা রয়েছে এই পিকটা আমি এখানে সিলেক্ট করে দিলাম। তো জাস্ট একটু ওয়েট করতে হবে, দেখো ছবিটা কিন্তু এডিট হয়ে গেল। এবার কথা হচ্ছে এটা একটু ম্যানেজ করে নিতে হবে তোমার ইচ্ছা মতো। তো এখানে আমি ম্যানেজ করে নিচ্ছি, দেখো ছবিটা কতটা সুন্দর লাগছে, ব্যাকগ্রাউন্ডটা অসাধারণ লাগছে। তো গ্যালারিটা ওপেন করলেই দেখো এই যে দুটো ফটো এখানে রেডি করলাম, দেখো কত সুন্দর ফটো রেডি হয়ে গেছে কয়েক সেকেন্ডের মধ্যেই। আর ছবিটা দেখো কতটা সুন্দর লাগছে। আর এটা ফুল এইচডি কোয়ালিটি, কিন্তু আমি যদি জুম করি কোনো রকম ছবিটা ফাটবে না, ফুল এইচডি কোয়ালিটি। তো এখানে দেখতে পাচ্ছ অ্যাপসের ওয়াটারমার্ক রয়েছে, তুমি যদি চাও ওয়াটারমার্কটা রিমুভও করতে পারবে, এখানে যদি চাও ক্রপ করতে পারবে। এক্সাম্পল হিসেবে আমি এখানে ক্রপ করে দেখাচ্ছি। এখানে যদি আমি ক্রপ করি তাহলে দেখো এখানে আমি ক্রপ করে দিচ্ছি। এই যে আমার ওয়াটারমার্কটা ছিল, ওয়াটারমার্কটা দেখো আমি সাইডে রেখে এখানে আমি সেভ করে দিচ্ছি। এখানে আমি সেভ করলাম, তাহলে কি হবে এখানে দেখো কোনো রকম ওয়াটারমার্ক নেই, দেখতে পাচ্ছ। আর ছবিটাও ফুল এইচডি কোয়ালিটি কিন্তু হয়ে গেছে কোনো রকম ঝামেলা ছাড়া। তো এই একটা ছবি করলাম, আর এখানে এই একটা ছবি, দেখো 2 মিনিটের মধ্যে কত সুন্দর কিন্তু ছবি রেডি হয়ে গেছে, ফুল এইচডি কোয়ালিটি, ব্যাকগ্রাউন্ডটা অসাধারণ। অ্যাপ্লিকেশনটা তোমরা সহজেই কিন্তু প্লে স্টোর থেকে পেয়ে যাবে। প্লে স্টোরে গিয়ে সার্চ করবে সুইচ লাইট এআই, এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সুইচ লাইট এআই ফটো এডিটর, এই যে অ্যাপ্লিকেশনটা, এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে আমি যেভাবে দেখলাম সেভাবে জাস্ট ওপেন করবে, দেখবে অসাধারণ ফটো কিন্তু মেক করতে পারবে।